হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা সবাই যাচ্ছিলাম শ্যুট নেওয়ার জন্য। তাই সবাই খুব এক্সাইটেড। আমি সবচাইতে এক্সাইটেড ছিলাম বেশি। ভাইয়েরা সবাই হাসাহাসি করতেছিল। কিন্তু আমার কাছে খুব ভালোই এনজয় মনে হইতেছিল। কিন্তু ওখান থেকে আসার পর একটু বড় ভাইকে বললাম, "ভাই একটু ক্যামেরাটা ধরেন।" সে একটু ক্যামেরাটা ধরে চারিদিকে নাড়াচাড়া করলো। তারপর আমরা আস্তে, আস্তে খুব এক্সাইটেড ছিলাম আমি সবচাইতে বেশি। কারণ ১ম বার আমার জীবনের শ্যুট। তারপর আমরা ট্রলারে করে নদীতে পার হলাম। আ পার হওয়ার পর আস্তে, আস্তে সবাই এক, এক করে কথা বলতে, বলতে যাইতেছিল আর আমি এদিকে ভিডিও শ্যুট নিতেছিলাম। পরে সবাই আইসা ট্রলার থেকে নামতেছিল কিন্তু আমি নামতে পারি নাই। কারণ আমি সবার আগে নেমে আইছি ভিডিও শ্যুট করার জন্য। আ তারপর দেখতাছেন যে সবাই এক, এক করে চলে যাচ্ছে। তারপর সবাই হাঁটতেছিল। আমি সবার পিছে, পিছে হাঁটতেছিলাম আর ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছিলাম। আসলে ক্যামেরার পিছনে থাকলেও যেই একটা জিনিস এনজয় করি, আমার নিজের অনুভূতিটা আসলে প্রকাশ করা, ওই জিনিসটা বুঝাতে পারব না কাউকে। দিন শেষে মনে হয় জানি সে আমার কাছেই সফলতা। সবাই হাঁটাহাঁটি পাকা করে শুটের দিকে আগাচ্ছিল একা, একা। আমার কাছে খুব ভালো মনে হচ্ছিল। ভাল লাগতেছিল। আর বড় ভাই সবাইকে বুঝিয়ে দিচ্ছিল কার কি শুট। তারপর সবাই শুট আমরা হচ্ছি বলদ, আমরা দুজন বলদ, আমরা তারপরে আস্তে, আস্তে যার, যার সুর তাকে বুঝাই দেওয়া হচ্ছিল। কিন্তু ভাই ইম্পোর্টেন্ট সবচাইতে একটা মজা আছে সামনে আপনারা দেখতে পারবেন। আমি এখান থেকে সবারই সুর বুঝাই দিচ্ছিলাম যে ভাই কার কি করা লাগবে সেখান থেকে কইরা সবাই যার, যার মতো যার, যার সুর নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছিল। কিন্তু এই জায়গায় সবচাইতে ইম্পোর্টেন্ট মজা হচ্ছে রনি ভাই, তাকে আমি বুঝাই দিচ্ছিলাম সবকিছু। রনি ভাই আমারে বুঝাই দিচ্ছিল। মানে সবার ভিতরে যে একটা আন্তরিকতা আমাদের ভিতরে, এই জিনিসটা হয়তোবা আপনাদের কাছে ক্লিয়ার করে বুঝাতে পারবো না কখনই। আপনারা আস্তে, আস্তে আমাদের ভিডিওগুলা দেখতে থাকেন। আবার সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি। আসলে আমরা গেছিলাম এক জায়গায় শ্যুট করার জন্য। ওই জায়গার জিনিসটা আমাদের খুব ভাল লাগতেছিল এবং আ বড় ভাই বুঝাই দিচ্ছিল আমি কি, কি শ্যুট নিবো। আমি আবার তাকে বুঝাই দিচ্ছিলাম, হ্যাঁ, আপনি এই শ্যুট নিবেন। পরে বড় ভাই চেক বাইর করলো। চেক বাইর করে বুঝাই দিচ্ছিল যে, "এই শ্যুটের সময় এই চেকটা তুমি আমাকে দিবা।" চেকটা দেওয়ার পরে সে বুঝে নিতেছিল। বড় ভাই আবার বুঝাই দিচ্ছিল, "চেকটা তুমি আমাকে দিবা।" কেমনে কি সবার শ্যুটগুলো সবাই বুঝে নিচ্ছে। আসলে এই জায়গার যে একটা আনন্দ হয়তোবা যারাই শ্যুট করে তারাই হয়তোবা বুঝতে পারে যে ক্যামেরার পিছনে যে শ্যুটের আগে যে কি একটা আনন্দ বা মজা হয়, এই জিনিসটা বুঝাই দেওয়া যাবে না। পরে ভাই বুঝাই দিচ্ছিল যে কারো সাথে মানিব্যাগ ছিল না, পরে আমার মানিব্যাগটা আমি দেই। পরে মানিব্যাগের ভিতরে কিভাবে চেক রাখতে হয় সেটা শিখাই দিচ্ছিল রনি ভাই। তারপর মানিব্যাগটা ইমরান তার পকেটে নেয়। তারপর আমি শ্যুটের জন্য চলে যাই, আস্তে, আস্তে শ্যুট করা শুরু করি। তারপর দেখতে পারবেন শ্যুটের পরে দেখবেন সবাই কি আনন্দ মজা করতেছিল শুটের পরে। সবাই একটু নাচানাচি করতেছিল। আসলে সেই একটা মজা। এই জিনিসটা আসলে বুঝাই বলানো যাবে না। যে শুটের শেষে সবাই আসার আগ মুহূর্তে সবাই একটু আনন্দ করতেছিলাম, একটু নাচ গান করতেছিলাম। আসলে এই জিনিসটা নিজের অনুভূতিটা প্রকাশ করে কখনোই বোঝানো সম্ভব না যে আসলে এই শুটের পিছনে কতটা গ্ল্যামার আছে বা কতটা সৌন্দর্য বা নিজের আন্তরিকতা বা ভালোবাসা, এই জিনিসটা হয়তোবা আপনাদের সাথে কখনোই ক্যামেরাতে তুলে আনা হয় না।